চলো তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, ঠিক আছে? তারপর তোমার মা তোমাকে রেডি করে দেবে। ওকে, যাও। বীর, আমি এইবার ক্যান্ডিকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি অমরজিৎকে একটুও বিশ্বাস করি না। যদি ওখানে কোনো গন্ডগোল করে তাহলে? দি, এত সহজে কি করে গন্ডগোল করবে? আর ক্যান্ডি একা যাবে নাকি? আমরা সবাই যাবো ওর সাথে। দেখো, একটু বাইরে গেলে বন্ধুদের সাথে দেখা হলে ওর একটু মনটাও ভালো হবে। আর আমরা তো পুরো নজরে রাখবো ক্যান্ডিকে, ওকে 1 মিনিটের জন্য একা ছাড়বো না। হ্যাঁ, কিন্তু অমরজিৎ সবসময় ক্যান্ডির উপর নজর রেখেছে। যদি ওখানেও যায় তখন কি করব? আরে সিমি, তুমি টেনশন করছো কেন? ওকে আসতে দাও না, ওকে মজা বুঝিয়ে ছাড়বো। ঠিক বলেছে, ও খালি বড় বড় কথাই বলতে পারে। ও শুধু বড় বড় কথাই বলতে পারবে, কিছু করার ক্ষমতা নেই। আর যদি একবার এসে যায় তাহলে পুজো ঠিক বলেছে, আজকে দেখে নেবো ওকে। হ্যাঁ দি, আর এমনি আমরা ক্যান্ডিকে চারদিক থেকে ঘিরে রাখবো। ও যদি ওখানে এসেও যায় ক্যান্ডির কাছে পৌঁছতেই পারবে না। আমার স্নান হয়ে গেছে, আমার জামা কাপড় দাও। তনু মামি তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি। যাও দিদি। রেডি হয়ে যাও তাড়াতাড়ি। আরে ওই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ক্যান্ডি। তুই এত লেট করে কেন এলি? তুই জানিস আজকের পার্টির থিম কি? ম্যাজিক। ওয়াও, ম্যাজিক। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাপি বার্থডে থ্যাংক সোনা। ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ বীর। হ্যাঁ বুঝো, সব ঠিক আছে তো? হ্যাঁ, এখানে তো সব ঠিকই আছে। আমি আর তনু বাইরে পজিশন নিয়ে নিয়েছি, তোরা ভিতরটা দেখে নিস। ওকে, এখান থেকে যারা ভেতরে ঢুকবে সবার উপর আমাদের নজর আছে। ও যদি এখানে এসেও যায় আমাদের নজর এড়াবে না। ওকে। তোমার স্বামী কি ফেরত চাও তো? তাহলে 2 ঘন্টার মধ্যে উত্তরটা চাই আমার। 2 ঘন্টা। আমি যেটা বলছি সেটা করো, নয়তো তোমার স্বামী এখানে নয় ওখানে পৌঁছে যাবে। 2 ঘন্টা। জানিয়ে দিও। টেক ইউর টাইম। হ্যালো মা, আসলে যোগা ক্লাসের পরে না শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি আমার নিউ ডক্টরের ক্লিনিকে এসেছি এমনি রেগুলার চেক আপ করাতে। আপনি আমার টেনশন করবেন না, আমি একদম ঠিক আছি। 1 ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকে যাব। ওকে মা, বাই। এই নিন ম্যাডাম আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এই আল্ট্রাসাউন্ড রিপোর্টটা একদম রিয়েল তো? কেউ যেন বুঝতে না পারে যে এই রিপোর্টটা নকল আর আমার মিসক্যারেজ হয়ে গেছে, তাহলে বিরাট বড় প্রবলেমে পড়ে যাব। আর জানি না কেন আমার দিদি হয়তো সন্দেহ করতে শুরু করেছে। 2-3 দিন ধরে কেমন অদ্ভুত বিহেভ করছে। এনিওয়ে, সব ঠিক আছে তো? এতে কোনো প্রবলেম নেই তো? রিপোর্ট একদম ঠিক আছে, 5-6 মাস এটা চলে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে চলবে। 1 মিনিট দাঁড়ান, এটা ধরুন। থ্যাংক ইউ। জেসমিন, কোথাও একটা যেখানে সবসময় তুমি আমার চোখের সামনে থাকবে। তোমার চোখের সামনে তো এখনো আছি আমি। দেখো, আমি চাই যে তোমার নজর আমার উপর থাকুক আর আমার নজর তোমার উপর। তাই নাকি? তোমার হাবভাব খুব একটা ভালো ঠেকছে না। তখন থেকে পালিয়ে যাওয়ার কথা বলছো, প্ল্যানটা কি? আরে তনু, চলো না প্লিজ, কোনো একটা জায়গায় যাই। আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। আচ্ছা, দেখো, আমি চাই যে তোমার নজর আমার উপর থাকুক আর আমার নজর তোমার উপর। তাই নাকি? তোমার হাবভাব খুব একটা ভালো ঠেকছে না। তখন থেকে পালিয়ে যাওয়ার কথা বলছো, প্ল্যানটা কি? আরে তনু, চলো না প্লিজ, কোনো একটা জায়গায় যাই। আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। আচ্ছা, আর সবাইকে কি বলবো? আরে আমরা হাজবেন্ড ওয়াইফস, উই আর ফ্রি বার্ডস। তুমি শুধু ওঠো আর চলো। বীর, কিন্তু আরে তনু, আমি কিছু শুনতে চাই না, তুমি চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু যাবোটা কোথায়? সেটাও ভেবে নেব আমি।
যখন তোমাকে দেখার থেকে বিরাম নেব আমি। কি ব্যাপার, আজ খুব রোমান্টিক মুডে দেখছি। একদম। আর এই মুড কোনোদিনও বদলাবে না, কোনোদিনও না। কখনো না। এখন প্রতিটা মুহূর্ত, প্রতিদিন সেই মুহূর্তগুলোর ভরণ পোষণ হবে যেগুলোতে আমরা সাথে থেকেও ছিলাম না। সেই মুহূর্তগুলোকে সেই সবকিছু ফিরিয়ে দেব যেগুলো সময় ছিনিয়ে নিয়েছিল। তনু, এটা আমাদের ভালোবাসার এক নতুন সফর, আর এখানে শুধু এবং শুধু ভালোবাসা থাকবে। সাবধানে সাবধানে। আরে বাবা নিচে রেখেছে, কতবার বলেছি যে পা এই অবস্থায় উপরে রাখতে হয়। সাবধানে। বলছি দিদি, আর মাত্র 1 মাস বাকি, তারপর আমাদের ছোট্ট অমৃত আমাদের সাথে খেলা করবে। দেখতে দেখতে কতগুলো মাস চলে গেল বুঝতেই পারলাম না। ব্যাস এই শেষ মাসটাও যেন শান্তিতে কেটে যায়। এই দেখো বাবা তোমার জন্য কি কি এনেছে, কত খেলনা নিয়ে এসেছে। মা তোমার কি নাম রেখেছে? নম্রতা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমার নামটা। তোমার ভালো লেগেছে? অফকোর্স, কেন ভালো লাগবে না? মাম্মার পছন্দ কারুর পছন্দ হবে না এমন হতে পারে নাকি? না না, এই যে বাবা তোমার জন্য এখন দোলনা লাগিয়েছে, এইবার মাম্মার দোলনা চড়বে। মাম্মার এখানে আরাম করে শোবে। তনু, বীর, খেয়ে নাও খাবারটা। আরে ওইসব বাদ দাও, এদিকে এসো না। দেখো 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 কিভাবে হাসছে, আমাকে চিনতে পারছে মনে হয়। এসো না, দেখো। ও লো 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 লো, ও লো লো। বীর, ওকে বিরক্ত করো না প্লিজ। দেখ দেখ তোর মা কিভাবে রাগ করছে, দেখ বাবা মেয়ের সাথে কথা বলছে দেখে। ও শুয়ে পড়ো মাম্মা, শুয়ে পড়ো। কি করে বলবো ওকে, কি করে মন ভাঙবো ওর? কিন্তু বলতে তো হবেই। কষ্ট তো পরেও হবে, বরং পরে আরো বেশি কষ্ট হবে। আমাকে এক্ষুনি সত্যিটা বলতে হবে বীরকে। এই খেলনাগুলো দেখছিস, এগুলো জানিস কার? এগুলো তোর বাবা অমৃতের। দাদু এনেছিল তোর বাবার জন্য যখন ও তোর মতো এত ছোট ছিল। এবার এটা দিয়ে তুই খেলিস, কেমন? তুই আদৌ প্রেগনেন্ট ছিলিস? বলছিস তনু এসব? আমি প্রেগনেন্ট ছিলাম। ব্যাপারটা কি বলতো, আমি একটা পার্টিতে গেছিলাম, সেখানে আমার মিসক্যারেজ হয়ে যায়। আমার ভেতরে এত শক্তি ছিল না যে আমি বাড়ির লোকেদের এসে সব কথা বলবো, কারণ আমার মনে হয়েছিল ওরা কষ্ট পাবে, ওরা আমার থেকে আবার দূরে চলে যাবে। বীর, এটা অমৃতের সন্তান নয়। কি 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 বলছো তুমি? আমি তোমাকে কখন থেকে এটা বলার চেষ্টা করছি বীর। কি তনু, কি বলার চেষ্টা করছো তুমি আমাকে? আর এই কি বললে তুমি এটা? হ্যাঁ বীর, এই বাচ্চা, এটা অমৃত আর জ্যাসমিনের মেয়ে নয়। কাল যখন আমি দেখো জ্যাসমিন আমাদের কি সুন্দর উপহার দিয়েছে, আমার অমৃতের সন্তান। বীর, এই বাচ্চা, ওর মা
ওর বাবা জানি না কে কোথায় আছে, আমরা কিচ্ছু জানি না। আর যেমন আমরা ওকে পেয়ে খুশি হচ্ছি, ওর আসল বাবা মা হয়তো কষ্ট পাচ্ছে, চিন্তা করছে ওর জন্য। এখন যদি আমি জ্যাসমিনকে সামনে পেতাম, আমি ওকে শেষ করে ফেলতাম। ও এতটা নিচে নেমেছে যে অন্য কারোর বাচ্চা চুরি করেছে। বীর, ওকে নিয়ে ভেবে আর কি লাভ? ও তো চলেই গেছে, তাই না? কিন্তু এখন এই বাচ্চাটাকে নিয়ে ভাবো। আমাদের বাড়িতে আমরা আনন্দ করছি, ওর বাড়িতে এখন কি অবস্থা কে জানে। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো আমরা ওর ব্যাপারে কিছু জানিই না, না এই বাচ্চার ব্যাপারে, না ওর মা বাবা। আমি ওই মায়ের কষ্ট ইমাজিন করতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। তনু, ভালো হয়েছে তুমি এইগুলো আমাকে বললে। তুমি টেনশন নিও না, ওর বাবা মাকে আমি খুঁজে বের করবোই, ওদের সাথে কোনো অন্যায় হতে দেবো না। হ্যাঁ বীর, কিন্তু আমার মনটা অস্থির হয়ে আছে। এখানে সবার বাচ্চাটার উপর খুব মায়া পড়ে গেছে। তনু, আমার মনে হয় যে আমাদের সবাইকে এক্ষুনি সবকিছু সত্যি বলে দেওয়া উচিত। দেখো, এই বাচ্চার উপর আমাদের কোনো অধিকার নেই। তাছাড়া জ্যাসমিন এতদিন ধরে তো সবার ইমোশনের সাথে খেলেই বেরিয়েছে, এখন আর নয়। না 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 বীর, না, কি বলছোটা কি তুমি? বোঝার চেষ্টা করো বীর। বাড়িতে সবাই কতদিন পর একটু খুশির মুহূর্ত কাটাচ্ছে, এভাবে বলা যাবে না। সবকিছু গন্ডগোল হয়ে যাবে। সবার আগে আমাদের বাচ্চাটার মা বাবাকে খুঁজতে হবে, সবটা খোঁজ নিতে হবে, তারপর ভাববো কি করব, কিভাবে করব। ঠিক আছে, তাহলে কিভাবে শুরু করা যায়? হসপিটাল দিয়ে নাকি পুলিশ স্টেশন? কোনো লাভ নেই। আমি দুটো জায়গাতেই গিয়েছিলাম, পুলিশ স্টেশনেও আর হসপিটালেও। তনু, আমি একটা কাজ করছি। কাল সকালে আমি গ্রামের আশেপাশে সমস্ত হসপিটালে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে কোনো বাচ্চা হারিয়েছে কিনা। আর আমরা যশকে ফোন করি, হতে পারে ও কিছু। এক সেকেন্ড। ওয়াও জাসমিন, কি সুন্দর পরোটা বানিয়েছো তুমি। এবার থেকে না প্রতিদিন তুমি পরোটা তৈরি করবে। যশ, আমি না একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ? আর একটু তৈরিও হয়নি, তারপর আমরা শপিং করতে যাব তো। তুমি প্লিজ মনে করে আমাকে ওই হিলস এখানে পড়ে না, কি যেন বলে, স্টিলেটো বলে কিছু একটা হয় না, ওইটা আমাকে প্লিজ কিনে দিও। কোথায় মা? আমি শপিং করার জন্য রেডি হতে যাচ্ছিলাম। তাহলে বাড়ির কাজ কে করবে? আমি কেন পরিষ্কার করব? আর অ্যাকচুয়ালি যশ তো জানে আমি কখনো ইন্ডিয়াতে ঘর ঝাড় দেওয়া মোছাই সব। কাম অন জাসমিন, এটা ইন্ডিয়া নয়, এটা কানাডা। এখানে সবাইকে নিজের কাজ নিজেকেই করতে হয়। কিন্তু যশ, সে ঠিক আছে, আমাদের বিয়ে তো কালই হয়েছে, তাই তাতে কি? বিয়ে যখন হয়েছে সংসারের দায়িত্ব কে নেবে? তুমিই তো কানাডা আসতে চেয়েছিলে, তাহলে এই হলো তোমার কানাডার লাইফ। ফোনটাই তো লাগছে না গো। তোমার কি মনে হয় জ্যাসমিন ঠিক নাম্বার দিয়েছে? এত বড় ক্রাইম করে পালিয়েছে, ফুল প্ল্যানিং এর সাথে করেছে এই সবকিছু। আমার তো বিশ্বাসই হচ্ছে না জ্যাসমিন এসব করতে পারে। কিন্তু হতে পারে ও এখনো ফ্লাইটেই আছে, কানাডা এখনো পৌঁছয়নি, তাই কল লাগছে না। আমার শুধু একবার ওর সাথে কথা হলে যে কোনোভাবে আমি যদি এই বাচ্চাটার পেরেন্টসের ব্যাপারে যদি